قال رسول الله صلى الله عليه وسلم لا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ذمة الله وذمة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে না দেয়, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে দূরে সরে যায়। আল্লাহর জিম্মাদারির মধ্যে সে আর থাকবে না। তাকে রক্ষা করা, তাকে হেফাজত করা আল্লাহ আর তার দায়িত্ব হিসেবে নেবেন না। আল্লাহর প্রিয় বান্দার লিস্ট থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং ওয়াজিম্মাতুর রাসূল এবং রাসূলের জিম্মা থেকে অর্থাৎ রাসূলের উম্মতের লিস্ট থেকে তার নামকে কেটে দেওয়া হবে। রাসূল তাকে উম্মত হিসাবে গ্রহণ করবেন না। এর চেয়ে আর ভয়ঙ্কর দুঃসংবাদ বেনামাজিদের জন্য কি হতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কুফরি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ নামাজ ব্যতীত অন্য কোনো আমলকে ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতো না। অর্থাৎ অন্য কোনো আমল ছেড়ে দিলে তারা সেটা যদি ফরজ ওয়াজিব হতো তাহলে সেটাকে তারা অনেক জঘন্যতম পাপ মনে করত। কিন্তু নামাজের ক্ষেত্রে তাদের বিশ্বাস ধারণা, তাদের আমল ছিল যে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না, সে কাফির হয়ে যায়। সাহাবায়ে কেরাম এমনটি বিশ্বাস করতেন এবং সেই সময় এটা কেউ কল্পনাও করতে পারতো না যে সে একজন মুসলিম দাবি করে কিন্তু সে কোনো নামাজকে ছেড়ে দিয়েছে, নামাজ বাদ দিয়ে দিয়েছে। অথচ আমাদের মধ্যে এমন অনেক আমাদের ভাই বোন রয়েছেন যারা নামাজ পড়ছেন না, কত ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে তাদের এই ব্যাপারে কোনো খেয়ালও নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই মতের উপর মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নামাজকে ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবে কিন্তু এই নীতিটি রয়েছে। তাকে নতুন করে তাওবা করে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তারা বলেছেন, সে ব্যক্তি কাফের হয়ে না গেলেও সে কিন্তু মোরতাদ হয়ে যেতে পারে এবং তাকে আবার মোরতাদও কিন্তু একই ধরনের কথাই, এবং তাকে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে কারারুদ্ধ করা এবং তার এই অপরাধ থেকে যদি সে বের হয়ে না আসে, ফরজ নামাজ নিয়মিত নামাজ না পড়ে, তাহলে তাকে আইনি প্রক্রিয়ায় তাকে শাস্তি দিবে, মৃত্যুদণ্ডও দিতে পারে। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই মতটি দিয়েছেন। সুতরাং প্রিয় আমার মুসলিম ভাই বোনগণ, আমাদেরকে খেয়াল করতে হবে কিসের আশায়, কিসের নেশায় আমরা আমাদের রবকে ভুলে যাই, নামাজকে আমরা ত্যাগ করে ফেলি। কি হবে এই ব্যস্ততা, কি হবে এই দুনিয়াদারি, কি হবে চাকরি, কি হবে ব্যবসা বাণিজ্য, যেগুলোর মোহে পড়ে, কি হবে সেই পরিবার যেগুলোর মোহে পড়ে আমি আমার রবকে ভুলে গিয়েছি। আজ থেকেই আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ কখনো ফরজ নামাজকে আমরা ত্যাগ করব না। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।